রাউন্ড গ্রেনেড নিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু বের হয়ে গেছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বের হয়ে গেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ। দর্শক, পরিস্থিতি এক পর্যায়ে খুবই ভয়াবহ। পুলিশ সদস্যরা কিন্তু বের হয়ে গেছেন, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বের হয়ে গেছেন। আমরা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং পুলিশ সদস্যরা বের হয়ে শিক্ষার্থীদেরকে কিন্তু এই যে ছত্রভঙ্গ করে দিচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সচিবালয়ের মধ্যে, যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং তারপরের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা পুলিশ সদস্য রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। বলা চলে উত্তাল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে সচিবালয়ের মধ্যে। সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা প্রথমে শিক্ষা ভবনের মোড়ের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে প্রবেশ করে। তারপরের যে চিত্র আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সচিবালয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তারই মধ্যে শিক্ষার্থীরা বুয়া বুয়া স্লোগান দিয়ে মূলত সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করে এবং তারপরের যে চিত্র, সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। আপনারও একটু সামনে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে সচিবালয়ের মধ্যে যে পরিস্থিতি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা মূলত ভিতরে প্রবেশ করছিলেন, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বের করার যে পুলিশের পক্ষ থেকে চেষ্টা, সেটি কিন্তু দেখাচ্ছি আমরা। সরাসরি যুক্ত করেছি দর্শক, বাংলাদেশ সচিবালয়ের মধ্য থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা আমরা যেটি দেখেছি যে সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ভিতরে প্রবেশ করার পরের যে চিত্র, সেই চিত্রই দেখাচ্ছি। সচিবালয়ের যে পরিস্থিতি এই মুহূর্তের, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী সচিবালয়ের মূল ফটক ভেঙে দিয়ে বুয়া বুয়া স্লোগান দিয়ে তারা ভিতরে প্রবেশ করে। তার আগের যে চিত্র আমরা দেখেছি যে শিক্ষা ভবনের মোড়ে একটি পুলিশের ব্যারিকেড ছিল, সেই পুলিশের ব্যারিকেডের সামনে শিক্ষার্থীরা প্রথমে এসে জড়ো হয় এবং সেখানে রমনাজনের ডিসি মাসুদ আলমের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি যে তিনি শিক্ষার্থীরা তার কথা কর্ণপাত না করে এক পর্যায়ে তারা কিন্তু স্লোগান দিয়ে সেইখানে থাকা ব্যারিকেডটি ভেঙে তারা শিক্ষা ভবনে প্রবেশ করে। শিক্ষা ভবনের ভিতরে গিয়ে বেশ কিছু সময় স্লোগান তোলেন। এক পর্যায়ে সেখান থেকেও তারা ফিরে এসে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং সচিবালয়ের সামনে দীর্ঘ সময় অবস্থান শেষে আমরা যেটি দেখেছি, দেখছেন যে সমস্ত শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন তাদের নিয়ে যে অবস্থান এই মুহূর্তে সচিবালয়ের, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মূলত দেখছেন যে আমরা ভিতরে কিন্তু সাউন্ড ক্যানের শব্দ শুনেছি এবং এই মুহূর্তে যে রণক্ষেত্র তৈরি হয়েছে সচিবালয়ের মধ্যে, সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে এসে অবস্থান করে। দীর্ঘ সময় এখানে অবস্থান করার পর তাদের একটি প্রতিনিধি দল মূলত সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তারই মধ্যে আমরা যেটি দেখেছি শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বুয়া বুয়া বলে স্লোগান দিয়েছেন। এক পর্যায়ে আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরের যে পদক্ষেপ সেইটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এর সঙ্গে থাকুন দর্শক, দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে সচিবালয়ের মধ্যে, তাকেও কিন্তু বাকি শিক্ষার্থীদের পক্ষ থেকে তারে কিন্তু সুস্থ করার যে চেষ্টা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং অন্যদিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সচিবালয়ের মধ্যে এবং দেখছেন যে একজন নারী শিক্ষার্থীকে জবাবের হামলা হইব ভাই। দেখছেন যে শিক্ষার্থীদেরকে এখান থেকে
কিন্তু বের করছেন এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার যে চিত্র। দর্শক, সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ সচিবালয় থেকে। যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে, মূলত প্রায় আধা ঘন্টা আগে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের মোড় হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসেন এবং সেখানে পুলিশের থাকা ব্যারিকেড তারা ভেঙে ভিতরে প্রথমে প্রবেশ করার পর তারা সেখানে কিন্তু শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে তারা অবস্থান করছিল। তারপরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি, তারা কিন্তু